হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও। অনেকেই দেখলাম বিভিন্ন গ্রুপে এবং অন্যান্য জায়গায় জানতে চাইতেছেন ভারত বাংলাদেশ বর্ডার এখন খোলা নাকি বন্ধ। যাদের ভিসা আছে তারা এখন ভারতে প্রবেশ করতে পারবেন কিনা, বা বাংলাদেশি যারা এখন ভারতে অবস্থান করতেছেন তারা এখন ভারত থেকে বাংলাদেশে আসতে পারবেন কিনা। তো সেটা দেখার জন্য আমি চলে গেলাম আমার পার্শ্ববর্তী যে বিবির বাজার শ্রীমন্তপুর চেকপোস্ট, সেই চেকপোস্টে। এর বাহিরেও আমি দেখলাম যে বাংলাদেশ থেকে কেউ ভারতে পালিয়ে যাচ্ছে কিনা, যেহেতু বাংলাদেশের মধ্যে এখন অনেকেই ক্ষমতা হারিয়ে ফেলছেন। তাদের জীবন রক্ষার জন্য অনেকেই হয়তো এখন ভারতে চলে যেতে পারেন। তো আমি এখানে আসার পর হতাশ হলাম যে কাউকে দেখলাম না এরকম বাংলাদেশ থেকে ভারতে যেতে। এখানে প্রায় আমি 1 ঘন্টার মতো বসেছিলাম, এর মধ্যে আমি কাউকে বাংলাদেশ থেকে ভারতে যেতে দেখি নাই, আবার ভারত থেকে বাংলাদেশে আসতে দেখি নাই। কিন্তু পরে বুঝতে পারলাম যারা এতদিন ক্ষমতায় ছিল এবং ক্ষমতার অনেক অপব্যবহার করেছে, তারা শুধু ক্ষমতা নিয়ে পড়েছিল, তাদের ভিসা থাক দূরের কথা, তাদের পাসপোর্টই ছিল না। এই হচ্ছে বাংলাদেশের কাস্টমস অফিস। এইখানে সব কিছুই খোলা আছে, কিন্তু পাসপোর্ট এবং ভিসার অভাবে তারা এখন দেশের বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। আর এখানে আসার পর বিজিবির সদস্যদের যেরকম একটা অবস্থান দেখলাম, তারা খুবই সতর্ক অবস্থানে ছিল যেন কেউ পালিয়ে যেতে না পারে। এছাড়াও সাধারণ ট্যুরিস্ট এবং মেডিকেল ভিসায় যারা ভারত যাওয়ার কথা, তারা অনেকেই ভাবতেছেন চেকপোস্ট হয়তো এখন বন্ধ, ভারতে এখন যাওয়া যাবে না। আর ভারতে যে বাংলাদেশিরা অবস্থান করতেছেন তারাও হয়তো বাংলাদেশে ঢুকতে পারবেন না। কিন্তু সব কিছুই আগের মতোই আছে। তো এখন আমি ইমিগ্রেশন অফিসের দিকে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ইমিগ্রেশন অফিসটা যে খোলা রয়েছে। এই যে দেখুন, ইমিগ্রেশন অফিস খোলা রয়েছে, কিন্তু ভিতরে যাওয়ার মতো কোনো লোক নেই। আর সেই কারণে কাস্টম অফিসাররা অলস সময় কাটাচ্ছেন। তো যারা জরুরি কাজে ভারত যেতে চাচ্ছেন বা ভারত থেকে বাংলাদেশে আসতে চাচ্ছেন, তারা আসতে পারেন বা যেতে পারেন। তবে পাসপোর্ট ভিসা ছাড়া অবৈধভাবে কেউ ভুলেও যাওয়ার চেষ্টা করবেন না। এই পাশের বিজিবি এবং ওই পাশের বিএসএফ খুবই শক্ত অবস্থানে রয়েছেন। কেউ পালিয়ে যেতে লাগলে আপনাদেরকে অ্যারেস্ট করা হবে অথবা গুলিও করা হতে পারে। সামনে যাওয়ার পর আমি অনেক মানুষকে দেখলাম ওইখানে বসে আছে, তারাও আমার মতো দেখতে আসছে যে কেউ ভারতে পালিয়ে যায় কিনা। তো আমি সামনের দিকে যাচ্ছি, গিয়ে সামনের জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি। পাসপোর্ট এবং ভিসা ছাড়া আপনি এইটুক পর্যন্ত আসতে পারবেন। এর সামনে আইনগতভাবে যাওয়া নিষিদ্ধ। তারপরও অনেকে যায়, পরে বিজিবি তাদেরকে ফিরিয়ে দেন। সামনে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু ভারতেরই অংশ। বিজিবি সবসময় চোখ কান খোলা রাখেন ওই দিক দিয়ে কেউ ভারতে প্রবেশ করে কিনা। আর সামনে পশ্চিম দিকে যে বাড়িঘর আর জায়গাগুলো দেখা যায় সেগুলো হচ্ছে বাংলাদেশের অংশ। এই চেকপোস্টে কিন্তু প্রতিদিন বিকালবেলা অসংখ্য মানুষ আসেন ভারত বাংলাদেশ বর্ডার দেখার জন্য। পাসপোর্ট এবং ভিসা ছাড়া আপনারা এতটুকু সীমানা পর্যন্ত আসতে পারবেন। সামনের জমিতে যে ঘাসগুলো দেখতেছেন এটুকু হচ্ছে বাংলাদেশের সীমানা, আর ঘাসের ওই পাশটা হচ্ছে ভারতের সীমানা। আর যে ভবনটা দেখতেছেন ওইটা হচ্ছে ভারতের ইমিগ্রেশন অফিস। এই চেকপোস্টটি কিন্তু কুমিল্লা শহর থেকে খুব কাছেই। কুমিল্লা শহরের চৌকবাজার থেকে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে আপনারা এখানে আসতে পারবেন। আপনারা চাইলে বিকালবেলা এই জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন। অনেকে বাইক নিয়ে গুমতির পাড়ায় যে রাস্তাটি আছে ওই রাস্তা দিয়ে এখানে আসেন, যে রাস্তাটিকে কুমিল্লার বা গরিবের মেরিন ড্রাইভ বলা হয়। আজকে সেই তুলনায় মানুষ অনেক কম, যেহেতু অনেকে দৌড়ের উপর আছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।